নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। আর আমি আপনাদের সুজয় চৌধুরী বলছি। আমার চ্যানেলে এর আগে কপালভাতি প্রাণায়াম নিয়ে অনেকগুলি ভিডিও পোস্ট হয়েছে। প্রত্যেকটা ভিডিওতে কতগুলো কমন প্রশ্ন আসছে। যে কমন প্রশ্নগুলো নিয়ে আমি মনে করলাম আলাদা করে একটা ভিডিও করার দরকার আছে, আপনাদের সমস্ত সমস্যাগুলো যাতে দূর হয়। তার মধ্যে কপালভাতি কখন করব, এটা একটা কমন সমস্যা। অনেকেই প্রশ্ন করেন কপালভাতি কিভাবে করব, কপালভাতি কতটা করব, কপালভাতি কখন করলে সবচেয়ে ভালো ফল পাবো, রাতে কি কপালভাতি করা যায়, আর কপালভাতির আসল কি কি লাভ হয়। এই যে কমন কটা প্রশ্ন, এই কমন কটা প্রশ্ন আমি মনে করলাম যে উত্তর দেওয়াটা খুব দরকার। তাই আজকে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। যাদের মনে যত রকম কপালভাতি প্রাণায়াম সম্বন্ধে প্রশ্ন আছে, শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকুন, সব পরিষ্কার হয়ে যাবে। বেশি বড় হবে না ভিডিওটা, ধৈর্য ধরে শুনুন। তো চলুন শুরু করি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি দয়া করে একবার দেখে নেবেন, আর যারা নতুন এসেছেন আজকে চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি। প্রথম, কপালভাতি কি? কপালভাতি আমরা বলি সাধারণত ক্ষেত্রে প্রাণায়াম, কিন্তু প্রাণায়াম নয়, ষটকর্ম বলে, মানে আয়ুর্বেদের যে শুদ্ধিকরণ প্রসেস আছে, শুদ্ধিকরণের ষটকর্মের পঞ্চম কর্ম হচ্ছে কপালভাতি কর্ম বা কপালভাতি ক্রিয়া। কপালভাতি করলে শরীরের টক্সিন রিলিজ হয়। কপালভাতি নামটার মধ্যে একটা মজার জিনিস আছে। কপাল অর্থাৎ ললাট, ভাতি অর্থাৎ উজ্জ্বল। কপাল উজ্জ্বল হবে, অর্থাৎ আমরা বলি না তোর কপাল খুলে গেছে। তা আমাদের সার্বিক হেলথ যদি সঠিক হয়ে যায়, তাহলে আমাদের সত্যি কপাল খুলে যায়। তার কপাল খোলা ব্যায়াম হচ্ছে কপালভাতি প্রাণায়াম বা কপালভাতি ক্রিয়া। নিশ্চয় করে দিতে পারলাম। এবার বলবো কপালভাতি প্রাণায়াম কিভাবে করব। কপালভাতি প্রাণায়াম করার সহজ শর্ত হচ্ছে যে আপনি যদি কাশি দেন, কিরম দেন, এই যে কাশিটা আমরা পেট সংকুচিত হচ্ছে, পেট থেকে শক্তি পাচ্ছি, লাঙের থেকে হাওয়া বেরোচ্ছে বেশিরভাগ। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে আমার কাছে যেটা সবচেয়ে সহজ, আমি এর আগে প্রত্যেকটা ভিডিওতে কপালভাতি প্রাণায়াম কিভাবে করতে হবে সেটা বোঝাতে গেলে প্রয়োগ করি। সেটা হচ্ছে আমরা একটা মোমবাতি বা প্রদীপ যদি নেভাতে চাই, কিভাবে নেভাবো? মুখ দিয়ে কন্টিনিউ লং হাওয়া দিলে প্রদীপটা নিভতে চাইবে না। প্রদীপটাকে একটা হাওয়ার ধাক্কা দিতে হবে। কিরকম? এরকম ধাক্কা দিতে হবে। ধাক্কা দিলে প্রদীপটা বা মোমবাতিটা যদি সামনে থাকে নিভে যাবে, এক ধাক্কা নিভে যাবে। কিন্তু লং যদি লম্বা হাওয়া দিই, নিভবে না। সেই লম্বা হাওয়াটাকে আমরা কনসেন্ট্রেট করে একটা ধাক্কা দিই। তাই মুখ দিয়ে শ্বাস ছাড়ার যে পদ্ধতিটা, এইটা করতে গিয়ে আপনি একটু ফলো করুন। এই যে করতে গিয়ে পেট থেকে শক্তি নিতে হচ্ছে, পেটটা সংকুচিত হচ্ছে, পেটটা সংকুচিত হয়ে ডায়াফ্রামকে প্রেসার দিচ্ছে, ফলে মুখ দিয়ে ধাক্কা দিয়ে আওয়াজ করে শ্বাস বেরোচ্ছে। এই প্রসেসটাই আমি নাক দিয়ে করব। কিভাবে? ঠিক আছে, এটা হচ্ছে কপালভাতির সঠিক ক্রিয়া। কপালভাতি কখনোই মিনিটে 60টা স্ট্রোকের বেশি নয়, 60 স্ট্রোকের বেশি নয়। কারণ আমাদের হার্টবিট সাধারণত 60 থেকে 100 পর্যন্ত হার্টবিট হয়। নর্মাল হার্টবিট যদি বলি আমরা, 90% মানুষের দেখবেন হার্টবিট 72 এর আশপাশ থাকে, 72 এর আশপাশ থাকে। তাহলে কখনোই যেন কপালভাতি স্ট্রোক হার্ট রেটের ওপরে না যায়, সেই জন্যে এটাকে 60-এ বেঁধে রেখেছেন ঋষিরা। আমরা সেইখান থেকে শিখে আমরা সেটা প্রচার করছি মাত্র। শুরুতেই আপনি 60 বার করতে গেলে আপনার কষ্ট হবে। যারা সবার প্রথম শুরু করছেন তারা প্রথমে 30 বার দিয়ে শুরু করুন। এরকম
2 সেকেন্ডে একটা স্ট্রোক। এভাবে কিছুক্ষণ অভ্যাস, কিছুদিন অভ্যাস করার পর আস্তে আস্তে স্ট্রোকটাকে বাড়িয়ে আপনি সেকেন্ডে একটা স্ট্রোক নিয়ে যান। সেকেন্ডে একটা স্ট্রোক হচ্ছে নিরাপদ, এতে আপনার কোনো রকম ক্ষতি হওয়ার চান্স থাকে না। কিন্তু হাই স্পিডে কপালভাতি করা যায় না আমি এটা বলবো না। কারা করবেন সেটাও আমি আজকের ভিডিওতে বলবো, সেটা পরে বলছি। হাই স্পিডে কপালভাতি করলে কি কি বেনিফিট হয়, কারা করবেন, এটা অনেক পরের ব্যাপার। কিন্তু আপনি শুরু করছেন, অতএব সেকেন্ডে একটা স্ট্রোকের বেশি করবেন না এবং প্রথম সামনে ঘড়ি রেখে অভ্যাস করবেন, যাতে সেকেন্ডে একটা বেশি স্ট্রোক না হয়। যখন অভ্যাস হয়ে গেল তখন আপনি সেটাকে এবার তার যে সুফল, সেই সুফল অ্যাচিভ করার চেষ্টা করবেন। দেখুন, প্রথম দিন কপালভাতি করতে বসি কপালভাতির উপকার পাবেন না, পাওয়া সম্ভব না। আমার লক্ষ্য অলিম্পিকে দৌড়াবো, আমি ধরে নিন 100 মিটার দৌড়াবো, তাহলে 100 মিটার দৌড়াবো লক্ষ্য নিয়ে আমরা প্রথম দৌড়াতে শুরু করি। প্রথমে 50 মিটারে হাঁপিয়ে যাই এবং সময়টা অনেক বেশি লেগে যায়। কিন্তু রোজ যদি আমরা অভ্যাস করি, একটা সময় 100 মিটার দৌড়েও কিন্তু আমি হাঁপাই না এবং আমার সময়টা তখন খুব কম লাগে। কপালভাতির ক্ষেত্রে তাই প্রথম আস্তে আস্তে আপনি আপনার সহ্য ক্ষমতা, শরীরের রিয়াকশন, যাদের হাই বিপি আছে তারা শুরু থেকে হালকা হালকা করে শুরু করুন, প্রেশার দেবেন না। যাদের কোমরে ব্যথা আছে তারা কখনোই প্রেশার দেবেন না, তারা হালকা করে শুরু করুন। মিনিটে 30টা স্ট্রোক, প্রতিদিন ম্যাক্সিমাম 5 মিনিট করে অভ্যাস করুন, তার বেশি করবেন না। এবার 30টা স্ট্রোক 5 মিনিট, তাহলে আপনি 5 মিনিট করলে 150টা স্ট্রোক হচ্ছে। গুনে গুনে করুন, 7 দিন অভ্যাস করুন, দেখবেন 7 দিন পরে ওটা তার কষ্ট হচ্ছে না। তারপরে 7 দিন ওটাকে 40 স্ট্রোক করে দিন সেকেন্ডে, মানে 2 সেকেন্ডে একটা স্ট্রোক করছেন, একটু বাড়িয়ে মিনিটে 40টা স্ট্রোক করে দিন, তাহলে 5 মিনিটে 200 স্ট্রোক হলো। তারপরে আবার 7 দিন পরে ওটাকে 50 স্ট্রোক করে দিন। এইভাবে আস্তে আস্তে বাড়িয়ে আপনি 60 স্ট্রোক পার মিনিট, এই রেশিওটাকে ফলো করুন। এটা হচ্ছে কপালভাতির সঠিক পদ্ধতি। কপালভাতি প্রাণায়ামের আর একটা সবচেয়ে জরুরি জিনিস, সেটা হচ্ছে বসা এবং মেরুদণ্ড সোজা রাখা। অনেকে বসতে পারেন না, আমি এখন পদ্মাসনে বসে আছি, অনেকে পদ্মাসনে বসতে পারেন না, সুখাসনে বসবেন, দণ্ডাসনে বসবেন, অর্থাৎ পা লম্বা করে দণ্ডাসনে বসতে পারেন, বজ্রাসনে বসে করতে পারেন। যে এগুলো কোনোটাই পারছেন না, সে চেয়ারে পা ঝুলিয়ে বসে করতে পারেন, বা খুব অসুস্থ তার তো কপালভাতি করাই নিষেধ। অতএব কপালভাতি কখনোই শুয়ে করা যায় না, কপালভাতি বসেই করতে হয়। খুব যারা অসুস্থ তারা কপালভাতি করবেন না, কারণ কপালভাতি আপনাকে আরো দুর্বল করে দেবে। তাই কপালভাতির এই নিয়মগুলো অবশ্যই মনে রাখবেন। কপালভাতি করার সময় প্রথমে যতদিন শিখবেন ততদিন সামনে ঘড়ি রাখার জন্য তাকিয়ে দেখে অভ্যাস করুন। কিন্তু কপালভাতির আসল লাভ পেতে গেলে আপনাকে চোখ বন্ধ করে একাগ্র চিত্তে শ্বাসের প্রতি মনোনিবেশ করে আপনি যখন শ্বাস ছাড়ছেন, আপনি রিয়েলাইজ করুন শরীর থেকে প্রচুর টক্সিন রিলিজ হচ্ছে, আপনার শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রচুর পরিমাণে বেরিয়ে যাচ্ছে। শ্বাস নেওয়ার দিকে কোনো ফোকাস করবেন না, শ্বাস এমনি ঢুকবে। কপালভাতি হচ্ছে শরীরকে শুদ্ধি করার প্রসেস। কতটা করবেন আমি যে বললাম, যারা বিগিনার্স তারা ম্যাক্সিমাম 5 মিনিট করবেন, তার বেশি করবেন না। কিন্তু সেই 5 মিনিট করতেও অন্তত 7-10 দিন সময় আপনার লাগবে। আর যারা অন্তত 6 মাস ধরে করছেন তারা 10 মিনিট করতে পারেন। যারা হয়তো 2 বছর ধরে করছেন তারা 15 মিনিট লাগাতার এক জায়গায় করতে পারেন। এইবার যদি কারোর কোনো কিছু অ্যাচিভ করার থাকে, আপনার যদি কোনো লক্ষ্য থাকে, যেমন আমি যদি অলিম্পিকে স্বর্ণপদক আনার লক্ষ্য স্থির করি, তাহলে আমাকে খুব শর্ট টাইমে বেশি ফাস্ট দৌড়ানো অভ্যাস করতে হবে। আর আমি যদি দৌড়াবো কিন্তু অলিম্পিকে স্বর্ণপদক আমার টার্গেট নেই, তাহলে অত ফাস্ট দৌড়ানোর দরকার নেই। কারণ অত ফাস্ট দৌড়াতে গেলে কিছু রিস্ক তো থাকেই। আমি হোঁচট খেয়ে পড়ে যেতে পারি, পা স্লিপ করে পড়ে যেতে পারি, তাহলে আমার পায়ে লাগতে পারে, চোট পেতে পারি, আমার মুখ কেটে যেতে পারে, অনেক কিছু হতে পারে। অতএব লক্ষ্যের উপর নির্ভর করে কতক্ষণ আপনি সময় দেবেন। কপালভাতি প্রাণায়াম আমাদের শরীরের বহু রোগকে সারাতে সাহায্য করে। এবার আপনার শরীরে এমন কিছু ক্রিটিক্যাল রোগ বাসা বেঁধেছে, বিশেষত ডাইজেস্টিভ সিস্টেমের রোগ,
ইন্টেস্টাইনের রোগ, আপনার আইবিএস হতে পারে, কোলাইটিস হতে পারে, ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, এরকম ধরনের ক্রিটিক্যাল রোগ, সেক্ষেত্রে বা আপনার সুগার হতে পারে, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন হতে পারে, এরকম ধরনের ক্রিটিক্যাল যে রোগগুলো দীর্ঘদিন চিকিৎসা করেও আপনি লাভ পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু লক্ষ্য স্থির করতে হবে যে আমি রোগটাকে তাড়াবো শরীর থেকে। কিন্তু লক্ষ্য স্থির করলে প্রথম দিনই তো আপনি তাড়াতে পারবেন না, 2-4 বছর সময় লাগবে রোগটাকে তাড়ানোর জন্য। আমরা অনেকেই বলি কপালভাতিতে আমি করছি, কোনো উপকার পাচ্ছি না। কিন্তু ওই যে বললাম, আমার লক্ষ্য যদি রোগটাকে তাড়ানো হয়, তাহলে লক্ষ্য মানে অলিম্পিকে সোনা জেতা, তাহলে সেক্ষেত্রে আমার লক্ষ্য অনুযায়ী আমাকে নিজেকে তৈরি করতে হবে। কিরকম? তারা কিন্তু দীর্ঘদিন অভ্যাস করতে হবে এবং অভ্যাসের সঙ্গে প্রতিনিয়ত আস্তে আস্তে দরকার পড়লে 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা পর্যন্ত কপালভাতি করতে পারেন এক জায়গায় বসে। অনেকেই বলবেন, আমাকে এর আগে বলেছেন যে এতক্ষণ যদি প্রাণায়াম করি তাহলে সংসার ছেড়ে দিতে হবে। দেখুন, কখনো বলা হয়নি যারা সংসার করছেন এবং যারা সুস্থ আছেন তারা 1 ঘন্টা করবেন। 1 ঘন্টা তিনিই করবেন যার আর কোনো দিকে রাস্তা নেই, কোথাও কোনো ফল পাচ্ছেন না, ওষুধ খেয়েও মুক্তি পাচ্ছেন না, কিন্তু মুক্তি পেতে চান, তারা কিন্তু 1 ঘন্টা কপালভাতি প্রাণায়াম করে দেখতে পারেন, আপনাকে মুক্তি দিতে পারে। কিন্তু সেই 1 ঘন্টা কপালভাতি প্রাণায়াম কি আপনি আজকেই পারবেন? আজ থেকে অভ্যাস করলে হয়তো গিয়ে 1 বছর পরে আপনি কন্টিনিউ এক জায়গায় বসে 1 ঘন্টা প্রাণায়াম করতে পারবেন। কপালভাতি প্রাণায়াম 1 ঘন্টা করলেও কিন্তু সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে আপনাকে কিন্তু 1 ঘন্টার বেশি পরিমাণ সময় অনুলোম বিলোম করতেই হবে, যেটা আমি বারবার বলি। এটা আমি গুরুর কাছে শিখেছি। কারণ কপালভাতি যেহেতু রেচক প্রাণায়াম, শরীরের ঘাটতি হয়, শরীরের ক্লান্তি আসে, সেই ক্লান্তি বা ঘাটতিকে পূরণ করতে সাহায্য করে অনুলোম বিলোম প্রাণায়াম। শুধু যদি আমরা কপালভাতি প্রাণায়াম কন্টিনিউ করি তাহলে কিন্তু আমার শরীরে ক্ষয় রোগ আসতে পারে, আমার শরীরে অপুষ্টিজনিত সমস্যা আসতে পারে। অতএব কপালভাতি প্রাণায়ামের সঙ্গে অল্টারনেটিভলি অনুলোম বিলোম প্রাণায়াম কিন্তু জুড়তেই হবে। তারাই ঘন্টার পর ঘন্টা করবেন যারা অলিম্পিকে সোনা জেতার টার্গেট নিয়েছেন। অর্থাৎ আজকালকার দিনে বিনা মেডিসিনে বাঁচাটা হচ্ছে অলিম্পিকে সোনা জেতার মতনই। কারণ ওয়ার্ল্ডে একজন কিন্তু সোনা পায়, এটা খেয়াল রাখবেন। সোনা কিন্তু সবাই পায় না। তাহলে সেই সোনা পেতে গেলে আপনি সেই গোটা পৃথিবীর মধ্যে একজন হতে গেলে আপনাকে সেই ধরনের প্রয়োগ তো আপনার শরীরের উপর করতে হবে না। এবার আপনি দীর্ঘদিন কপালভাতি প্রাণায়াম অভ্যাস করছেন, সেকেন্ডে 1টা স্ট্রোক, আপনার শরীর ওতে অভ্যস্ত হয়ে গেছে, আপনার কোনো কষ্ট হয় না। তখন আপনি স্ট্রোকটাকে বাড়াতে পারেন, সেকেন্ডে 1.5টা স্ট্রোক করতে পারেন, অর্থাৎ 60 মিনিটে 90 স্ট্রোক পর্যন্ত করতে পারেন। করা যায়, তারাই করবেন যাদের কোনো অসুবিধা হচ্ছে না এবং যারা দীর্ঘদিন প্রয়োগ করেও আধ ঘন্টা 1 ঘন্টা কপালভাতি করছেন কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, তারা কিন্তু টাইমিংটাকে আরো একটু ফাস্ট করতে পারেন। কিন্তু যারা শুরু করছেন ভুল করেও ফাস্ট করবেন না। কপালভাতি প্রাণায়ামের কথা বলতে গেলে একটা প্রশ্ন বারবার ঘুরে আসে, হাই প্রেসারে কি কপালভাতি প্রাণায়াম করব? হাই প্রেসার, কপালভাতি প্রাণায়াম কিন্তু শরীর থেকে টক্সিন রিলিজ করে। তাহলে কপালভাতি প্রাণায়াম যদি টক্সিন রিলিজ করে, আপনার হাই প্রেসার তো আপনার কোলেস্ট্রল জমা হচ্ছে পাইপলাইনে, টক্সিন। তাহলে কপালভাতি প্রাণায়ামই কিন্তু আপনার ওই টক্সিন রিমুভ করতে সাহায্য করবে। কিন্তু আপনি প্রথম দিনই যদি সেকেন্ডে 60টা করে স্ট্রোক দেওয়া শুরু করেন, প্রথম দিনই যদি 10 মিনিট করেন, আপনার প্রেশার আরো বেড়ে যাবে। আপনি একদিন ভয় পেয়ে গিয়ে বললেন আমার প্রেশার বেড়ে যাচ্ছে, কপালভাতি আমার জন্য নয়। কারণ আমরা সবাই সোশ্যাল মিডিয়া দেখে, ভিডিও দেখে, টিভি দেখে কপালভাতি প্রাণায়াম শিখে ফেলি। আপনারা মনে করেন কপালভাতি প্রাণায়াম খুব সহজ প্রাণায়াম, আর অনুলোম বিলোমের চাইতে কপালভাতি প্রাণায়াম করে মজা আছে। কারণ কপালভাতি প্রাণায়াম গতি আছে, শক্তি প্রয়োগ করতে হয়, যার ফলে সহজে কপালভাতি প্রাণায়াম সবাই করতে পারে। কিন্তু যারা প্রেশারকে কমাতে চান, প্রেশারের ওষুধ ছাড়া যারা বাঁচতে চান, শরীরকে যারা ডিটক্স করতে চান, তারা কিন্তু কপালভাতি প্রাণায়াম তাদের দরকার আছে। কিন্তু কারোর গাইডেন্সে, কখনোই নিজে নিজে দাদাগিরি করে নয়। কারণ নিজে নিজে ওষুধ খেলে যেমন ওষুধের সাইড এফেক্ট আছে, নিজে নিজে কপালভাতি প্রাণায়াম বা যে কোনো প্রাণায়াম বা যে কোনো ক্রিয়া করতে গেলে তার সাইড এফেক্ট আছে।
আপনার জন্য কতটা জরুরি, কতটা স্পিড জরুরি, সেটা কারোর গাইডেন্সে করা উচিত। আর না হলে বাড়িতে করতে পারেন। আপনি দেখুন আপনার শরীর কতটা টলারেট করছে। প্রথমে 30টা স্ট্রোক দিয়ে শুরু করুন, কিছুদিন করুন, অভ্যাস হয়ে গেল। তারপরে 40টা স্ট্রোক, অভ্যাস হয়ে গেল। তারপরে 50টা স্ট্রোক, এইভাবে 60টা স্ট্রোকে যান। 60টা স্ট্রোক গেলেন, এবার 5 মিনিটে কোনো অসুবিধা হচ্ছে না, এবার আস্তে আস্তে 7 মিনিট করুন, আস্তে আস্তে 10 মিনিট করুন। দেখুন একদিন আপনি 1 ঘন্টা কপালভাতি করার পর আপনার বিপি বাড়ছে না। সবই অভ্যাসের দাস আমাদের শরীর। আমরা যেভাবে অভ্যাস করব সেইভাবে আমাদের শরীর চলবে। অতএব নিশ্চয়ই বুঝতে পারলেন, হাই প্রেশার রোগীরা কপালভাতি তো আমি তো বলবো অবশ্যই করবেন, তবেই আপনি হাই প্রেশার থেকে মুক্তি পাবেন। কিন্তু নিজে নিজে নয়, নিজে নিজে করলে একদম স্লো ভাবে নিজের শরীর কতটা শক্তি নিতে পারছে সেটা বুঝে করুন, আইদার কোনো বিশেষজ্ঞ বা আপনার ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে করুন। কপালভাতি আমাদের শরীরে কি কি উপকার করে? কপালভাতি সবচেয়ে বেশি উপকার করে আমাদের শরীরের টক্সিন রিমুভ করে, রিলিজ করে। শরীরের এবং মনের, মস্তিষ্কের সমস্ত জায়গার টক্সিন অর্থাৎ বিজাতীয় তত্ত্ব যা আমাদের শরীরে জমা হওয়ার কারণে রোগ হয় সেটাকে পরিষ্কার করতে সাহায্য করে। শ্বাসের মাধ্যম দিয়ে, শ্বাসের মাধ্যম দিয়ে যে যে টক্সিন বেরোনো সম্ভব সেইগুলোই কিন্তু বেরোয়, মাথায় রাখবেন। সেটা হচ্ছে মানসিক কিছু টক্সিন আর শ্বসনতন্ত্রজনিত টক্সিন। ঠিক আছে, রক্তের সঙ্গে শ্বসনতন্ত্রের সম্পর্ক আছে বলে রক্তের টক্সিন ও কপালভাতিতে কমেই, কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের টক্সিন কিন্তু নিচে দিয়ে বেরোয়। অর্থাৎ এই নিচে দিয়ে টক্সিন বের করার জন্য ডাইজেস্টিভ সিস্টেমের উপরেও কপালভাতির বিশাল ভূমিকা আছে। ফলে কি হচ্ছে, ডাইজেস্টিভ সিস্টেম ঠিক হয়, আমাদের পটি সংক্রান্ত যত রকম সমস্যা সব ঠিক হয়, হজম ক্ষমতা বাড়ে, অ্যাবজর্বেশন পাওয়ার বাড়ে, ইরেকটাইল ডিসফাংশন থেকে আমরা নিজেদেরকে বের করে আনতে পারি, মন শান্ত হয়, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন কমতে শুরু করে এবং রাতে বিন্দাস ঘুম হয়। কপালভাতি প্রাণায়ামের এতগুলো গুণ। কপালভাতি প্রাণায়াম কখন করবেন? কপালভাতি প্রাণায়াম অবশ্যই খালি পেটে করবেন অথবা খাওয়া দাওয়ার 4 থেকে 5 ঘন্টা পরে করবেন। কখনোই ভরা পেটে কপালভাতি প্রাণায়াম করবেন না। কপালভাতি প্রাণায়ামের আদর্শ সময় হচ্ছে সকালবেলা খালি পেটে। যারা কোনো কারণে সকালবেলা করতে পারছেন না তারা সন্ধ্যাবেলা করতে পারেন, খাওয়া দাওয়ার 5 ঘন্টা পর। কিন্তু রাতে শুতে যাওয়ার আগে কখনোই কপালভাতি করবেন না। অন্তত শুতে যাওয়ার 3 ঘন্টা আগে পর্যন্ত কপালভাতি শেষ করে দিন। শোয়ার আগে কপালভাতি করলে আপনার ঘুম ডিস্টার্ব হবে, কারণ শরীরের টক্সিন রিমুভ হওয়ার পরে সেই সময় শরীরে ক্লান্তি বোধ আসবে এবং ঘুমের ডিস্টার্ব হবে। ঘুমের আগে আপনি অনুলোম বিলোম করতে পারেন, আপনার ঘুমের কোয়ালিটি পাল্টাবে। যত খুশি অনুলোম বিলোম করুন, আপনার ঘুম আরো ভালো হবে, কিন্তু ঘুমের আগে কপালভাতি করবেন না। তাহলে এই কটা জিনিস আমরা যদি প্রতিদিন প্রতিনিয়ত ফলো করি তাহলে কপালভাতি প্রাণায়ামের অনেক উপকার আছে। কিন্তু আমাদের মধ্যে একটা ভীতি আছে যে কপালভাতি প্রাণায়াম করলে আমি মরে যাব, আমার প্রেশার বেড়ে যাবে। দেখুন, প্রেশার কপালভাতি প্রাণায়ামে বাড়ে না। কপালভাতি প্রাণায়াম করার ক্ষমতা আমার শরীরে নেই, ওর ধাক্কা নেওয়ার ক্ষমতা নেই বলে প্রেশার আমাদের বেড়ে যায়। দোষটা কপালভাতি প্রাণায়ামের নয়, দোষটা আমার শরীরের সিস্টেম ভালো জিনিসটা গ্রহণ করতে পারছে না বা আমি তাকে সঠিকভাবে দিচ্ছি না। প্রথম দিনই এতটা দিয়ে ফেলেছি। আমরা খাওয়ার সময় কিন্তু এটা ভাবি না, আমরা ওষুধ খাওয়ার সময় এটা ভাবি না। আমরা জানি প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট আছে, সে আমার মৃত্যু এনে দিতে পারে খুব সহজে। জানার পরেও কিন্তু আমরা ওষুধ খাই, কারণ আমরা মেনে নিয়েছি ওষুধ খেলে আরাম পাই। ঠিক সেরকম যদি আপনি নিজে মন থেকে বুঝে যান যে কপালভাতি আজকে আমার করতে কষ্ট হবে, কিন্তু ধৈর্য ধরে যদি অভ্যাসটা লাগাতার ধীরে ধীরে, তাড়াহুড়ো না করে, গায়ের জোর প্রয়োগ না করে যদি আমি কপালভাতি ধীরে ধীরে করতে শুরু করি, একটা দিন গিয়ে এই কপালভাতি প্রাণায়ামই আমাকে সম্পূর্ণ সুস্থ দেবে। আবার বই সতর্কবাণী, যাদের কোমরে ব্যথা আছে, যাদের হাই বিপি আছে, যাদের ইনডাইজেশনের সমস্যা আছে, তারা করবেন। আমি বলছি করবেন, কিন্তু
নিজের দায়িত্বে যদি করেন খুব সাবধানে স্লোলি শুরু করুন, অন্তত 1 বছর প্র্যাকটিস করার পর তারপরে ভাববেন আপনার রোগ কমবে। তাহলে 1 বছর ধরে নিজেকে আগে তৈরি করুন, অথবা আপনি কোনো যোগ প্রশিক্ষকের সামনে বসে অভ্যাস করুন, তাহলে কোনো অসুবিধা হলে সে আপনাকে গাইড করতে পারবে, অথবা আপনি আপনার ডাক্তারের সঙ্গে আলোচনা করবেন। একদমই করবেন না কারা, যাদের নিষেধ, তারা হচ্ছে গর্ভবতী মা বোনেরা, যাদের পেটে আলসার আছে তারা, আর যাদের রিসেন্টলি কোনো অপারেশন হয়েছে তারা। একদমই করবেন না, অন্তত আপনার এই সমস্যা থেকে পুরোপুরি নিজেকে মুক্ত না করা পর্যন্ত। বাকি সবাই করতে পারেন, আর যারা নিজেরা সুস্থ তারা তো আনন্দের সঙ্গে করতে পারেন। কপালভাতি করলে আপনি কখনো অসুস্থ হবেনই না। তাহলে নিশ্চয়ই বুঝতে পারেন কপালভাতির এই সূক্ষ্ম ব্যাপারগুলো নিয়ে আমি যতটা পারলাম সংক্ষেপে এবং যুক্তিসঙ্গতভাবে বোঝানোর চেষ্টা করলাম। আরও যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আগামীতে আমি নিশ্চয়ই উত্তর দেবো। আজকে এই পর্যন্ত থাক। আপনারা যদি আরও বিশদে জানতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বার চলছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের যতটা সম্ভব সাহায্য করব। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ধীরে ধীরে কপালভাতি অভ্যাস শুরু করুন। 1 বছর করুন, 1 বছর পর উপকার পাবেন, আজকেই উপকার পাবেন না। स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरोफुली में। ये डॉक्टर BRC क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है। स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए, जो मन और शरीर का संतुलन बनाता है। हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें। व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें। अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आएं। त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें +9 181 000 538 11।